কথায় কথায় রোগীদের অন্যত্র রেফার নয়। বিধায়ক হবার পর প্রথম হাসপাতালে পরিদর্শনে গিয়েই এমন দাবায় দিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবার অন্যতম ভরসা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন। গঙ্গারামপুর সহ তপন, কোষমন্ডি, বুনিয়াদপুর, হরিরামপুর, কুমারগঞ্জ সহ বালুরঘাটের একাংশের মানুষ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন। শুধু জেলা নয়, জেলার বাইরের গাজল, দেওতলা, কালিয়াগঞ্জ, নালাগোলা, পাকুয়া এলাকার মানুষজন গঙ্গারামপুরে আসেন চিকিৎসা করাতে। কিন্তু গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। বিশেষ করে কথায় কথায় রেফার করা তৃতীয়বারের জন্য বিধায়ক হিসেবে শপথ নিয়ে মঙ্গলবার বেলা 1:30 নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হলেন সত্যেন্দ্রনাথ রায়। হাসপাতালের সুপার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ম্যারাথন বৈঠকও হয়। আর সেই সঙ্গে রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গেও কথা বলে সমস্যার কথা শুনে একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেন। বিশেষ করে তিনি কথায় কথায় রেফার বন্ধের নির্দেশ দিলেন। হাসপাতাল চত্বরে সক্রিয় বহিরাগত দালাল চক্র বন্ধ করার হুঁশিয়ারিও দিলেন তিনি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হাসপাতালে প্রথম যেটা হলো বেডের অবস্থা, মানে একটা বেডে 4 জন করে পেশেন্ট শুয়ে আছে, আবার তার মাথার উপর বসে আছে তার বাড়ির লোকজন 2 জন, আবার তার ওই ব্যাগ ট্যাগ সব ওই বেডের মধ্যে রেখেছে। যে এই পেশেন্টের পক্ষে কত বিপজ্জনক সেটা পেশেন্ট, সাধারণ মানুষ গ্রাম থেকে এসে সে বুঝতে পারছে না, কিন্তু পেশেন্টের পক্ষে খুব বিপজ্জনক। সুপার সাহেব এই হসপিটালের এসিস্ট্যান্ট সুপার তারা ছিলেন, এই হসপিটালে যারা দায়িত্বে আছেন বড়োবাবু, এখানে নার্সিং যিনি চিফ আছেন তিনি ছিলেন। তার সঙ্গে বললাম যে এগুলো ঠিক করতে হবে, তো ওরা বললেন যে আমাদের বেড লাগবে, এতদিন ধরে বেডগুলোর ব্যবস্থা নেই, এবং বাইরের কিছু লোক এখানে এসে হাসপাতালে দালালি করে, পেশেন্ট তোমার ভর্তি করে দেবো, ডাক্তার দেখিয়ে দেবো, এইসব বললাম এটা বন্ধ করতে হবে, ইমিডিয়েট বন্ধ করতে হবে। কোনো বাইরের লোক যারা আউটসাইডার এসে এখানে হাসপাতালকে বিভ্রান্ত করবে, এটা চলবে না, এটা করতে দেবো না। তাছাড়াও হাসপাতালে বহু অ্যাম্বুলেন্স বাইরেও আরও অন্যান্য গাড়ি থাকে, সেই গাড়িগুলো কোথায় থাকবে তার ওটা থাকার ব্যবস্থা করতে হবে। এখানে একটা শেড দরকার, যে পেশেন্ট পার্টি রাত্রেবেলা থাকবে কোথায়, সেই শেডটা হয়নি। আমি বললাম খুব তাড়াতাড়ি এই শেডটা করে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে, এই শেডটা করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এবং এখানে বহু ম্যান পাওয়ার কম, মানে এখানে অনেক ডাক্তার প্রয়োজন। আবার অপারেশন যে করবে, অপারেশনের জিনিসপত্র নেই, ল্যাপ্রোস্কোপি ও আদার সব জিনিসপত্রগুলো নেই, মেশিনগুলো নেই। বহুদিন যে প্রস্তাব দিয়ে রেখেছে, কিন্তু সেগুলো কার্যকর হয়নি। বললাম তাড়াতাড়ি দিন, আমাকে কাল পরশুর মধ্যে দিন। আমার সঙ্গে এনবিডিডির চিফ ইঞ্জিনিয়ার, এনবিডিডির মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, আমারও নিজস্ব কিছু ফান্ড এসছে, সেখান থেকে এগুলো দিতে পারি কি না। যদি এগুলো দিয়ে দেই তাহলে অপারেশনগুলো এখানে হবে, এখান থেকে বাইরে যাওয়া হবে না, যেতে পারবে না। আর যেটা হলো যে এখান থেকে রেফার করবেন না, কাউকে রেফার বন্ধ করুন। কথায় কথা ডাক্তার উপর রেফার করবে, এই রেফার বন্ধ করুন। পেশেন্টকে এখানে হাসপাতালে পরিষেবা দিতে হবে, গরিব মানুষ তাদের পরিষেবা দিতে হবে। এইসব বিস্তারিত ব্যাপারগুলো এখানে কথা হলো। একটা ঘর নেই বা পোস্টমর্টম হয় না, এর জন্য খুব অসুবিধা। পোস্টমর্টমের ব্যাপারে কথা হচ্ছে, এখানে পোস্টমর্টম মানে যারা মারা যাচ্ছে তাদেরকে রাখার ব্যবস্থা হচ্ছে, কিন্তু পোস্টমর্টমের ব্যবস্থা হয়নি, সেই কথাটাও বললেন। এবং সেই পোস্টমর্টমটা এখানেই হবে, কারণ এখান থেকে বালুরঘাট যেতে আবার আসতে প্রায় 24 ঘন্টা সময় লেগে যায়। মানুষের পক্ষে খুব অসুবিধা হয়। এক মারা গেছে তাদের বাড়িতে লোক, তার পোস্টমর্টম হয়নি বলে সে পেশেন্ট তাকে পাচ্ছে না, এটা খুব অসুবিধাজনক। পোস্টমর্টম যাতে এখানেই হয়, যে সরকারি হাসপাতাল থেকে একটাও রেফার হবে না। প্রতিটি ডাক্তারবাবুকে 8 ঘন্টা করে ডিউটি করতে হবে, এটাই সরকারি নিয়ম। আপনি এখানে আসবেন, 1 ঘন্টা থাকলেন, চলে গেলেন নার্সিংহোমে, এটা হবে না। আজকের পর থেকে হবে না, আমি বলে এসেছি পরিষ্কার। কতটা সন্তুষ্ট? আমি সন্তুষ্ট নই। এখানে যে হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা যে এতদিন ধরে চলছিল, সেটা একদম ভালো নেই। সুপাররা, অন্যান্য স্টাফরা সবাই মিলে হাত তুলে দেওয়ার মতো, যে আমাদের কোনো ব্যবস্থাই নেই যে ব্যবস্থা দিয়ে মানুষের পরিষেবা আমরা দিতে পারি। আপনি এই ব্যবস্থাগুলো করুন, আমরা বহুবার বলেছি, কিন্তু আমাদের এগুলো করেনি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।
বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ।